الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود بری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت بری لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো আলহামদুলিল্লাহ আমি যে কালামের পাক থেকে তেলাওয়াত করেছি এই সূরাটা আমরা অনেকেই জানি সূরাতুর রহমান আল্লাহ তাআলা ওনার কালামের মধ্যে বলতেছেন আর রহমান আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন দয়াময় আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিতেছেন আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছি কোরআন আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন খলাকাল ইনসান সৃষ্টি করেছি মানুষ অর্থাৎ মানুষ সৃষ্টি করেছে আল্লাহ যা পরে এনেছেন এর আগেই কোরআন শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ তাআলা বলতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে কোরআন শিক্ষার জন্য আল্লাহর কালামই নিজেই বলতেছেন। আল্লাহর নবী বলতেছেন হাদিসে পাকে বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষা দেন। অর্থাৎ কোরআন যে নাকি শিখে এবং ওই কোরআনটা আরেকজনকে শিখায়, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, ওই ব্যক্তিটার নাম, ওই মহামানবটার নাম, ওই মহাপুরুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে যার স্থান, ওই নবীর স্থান। তো ওই নবী এই কথা বলতেছেন, অর্থাৎ এই দুই ব্যক্তির কথা বলতেছেন। আল্লাহ নবী অন্য কারো কথা বলেন নাই। এজন্য আমার বাবারা ভাইয়েরা, কোরআনের ফজিলত কি? কোরআন এমন একটা জিনিস যে নাকি দুনিয়াতে কোরআনকে মহব্বত করবে, কোরআনওয়ালাকে মহব্বত করবে। আল্লাহর নবী বলেন, কোরআন এমন একটা জিনিস, হাসরের মাঠে ওই কোরআনটা তাকে ছেড়ে এরকম ভাবে যাইবে না। আল্লাহর নবী বলেন, কোরআন এমন একটা দামি জিনিস, নবীগণ পরকালে মানুষের জন্য সুপারিশ করবে, এরকম ভাবে পয়গম্বরগণ করবে, আল্লাহর কালাম এই কোরআনও সুপারিশ করবেন। কিন্তু পরকালে নবীগণ থেকে, পয়গম্বরগণ থেকে, ফেরেশতাদের থেকে, ওলিগণ থেকে সবার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী যার সুপারিশ হবে, ওই জিনিসটার নাম হইল আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন পিছপা হবে না। আল্লাহর নবী বলেন, কোরআন এমন একটা দামি জিনিস, কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, কোরআন যদি কারো বিপক্ষে হাসরের মাঠে দাঁড়ায়, অর্থাৎ আপনি কোরআন শিখেন নাই, কোরআনকে সম্মান দেন নাই, ইজ্জত দেন নাই, কোরআনওয়ালাদেরকে আপনি সম্মান দেন নাই, ইজ্জত দেন নাই, কোরআনওয়ালাদের সাথে আপনি সম্মানী ব্যবহার করেন নাই, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক কায়েম করেন নাই, আপনি কোরআন শিখে কোরআনটা ভুলে গিয়েছেন অবহেলায়, আপনার কোরআনটা খরিদ করে আপনি তাকের উপরে রেখে দিয়েছেন, কোরআনের উপরে ময়লা পড়তেছে, এটার কোনো খবর নাই। কিন্তু আপনার টিভির, আপনার গিলাফে, টিভির কাভারে এরকম ভাবে মাস কি মাস যায় না, আপনি পরিষ্কার করেন, কিন্তু কোরআনের উপরে, কোরআনের গিলাফের উপরে ময়লা করে জমে আছে, ওই দিকটা আপনার কি নাই, বুকে করে নাই, আপনি দেখেনই না। তো তাহলে এইটা একটা অপমাননা। এজন্য কোরআন শিখতে হবে এবং কোরআন পড়তে হবে। কোরআন ওয়ালাদের যে কত দামি, আল্লাহ নবী বলেন যে কোরআন যারা শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা অতি সহজ করিয়া দেন। সুবহানাল্লাহ। সহজ করিয়া দেন। শুধু তাই নয়, এই কোরআন ওয়ালাদের পায়ের নিচে নূরের পর বেঁচে দেন ফেরেশতারা। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, কোরআন এমন একটা দামি জিনিস, কোরআন যারা শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে, জমিনের উপরে পশু পাখি, কীট পতঙ্গ, সমুদ্রের মাছ, সমস্ত মাখলুকাত গুলা ওই কোরআন শিক্ষাওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে।
কোরআন যেই জায়গায় পড়ানো হয় ওইটার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। মাদ্রাসা হলো নবীজির এরকম ভাবে আল্লাহর নবীর বাগান, আল্লাহর নবীর এই বাগানের মধ্যে যারা আসবে তাদেরকে যদি কেউ পড়ালেখা করার জন্য রাস্তা সহজ করিয়া দেন, আল্লাহর নবী বলেন আমার যারা ঘরের মেহমান আয়সা যারা এখানে কোরআন পড়বে, আমি নবীর হাদিস শিখতে আসবে, তাদেরকে যাদের সাথে যারা সম্পর্ক রাখবে, আমি নবী তাদেরকে দেখা এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে আমি নবী তাদেরকে হাসরের মাঠে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। এরকম ভাবে তাফসীরে ইবনে কাসির ওই সবচেয়ে বড় তাফসীর, তো ওই তাফসীরের মধ্যে লেখেন এরকম ভাবে যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম উনি তো কালিমুল্লাহ ছিলেন, তো উনি তুর পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে দেখতেছেন যে একটা কবরের পাশ দিয়ে যখন যাইতেছেন কবরের মধ্যে আযাব হইতেছে ওই ব্যক্তির। তো উনি আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে আবার যখন ফিরে আসতেছেন, তো ওনারা তো আধ্যাত্মিক জগতের লোক ছিলেন, আল্লাহর নবীগণ এরকম ভাবে অন্তরের চক্ষু খোলা ছিল, এই জন্য ওনারা দেখতে পারতেন, বুঝতে পারতেন। আল্লাহ ওনাদেরকে এরকম পাওয়ার দিয়েছিলেন। তো উনি দেখলেন যে ওই ব্যক্তির কবরে আযাব হইতেছে। উনি যখন আল্লাহর সাথে কথা বলার পরে আবার রিটার্ন ফিরে আসতেছেন, ওই মুহূর্তে দেখতেছেন যে কবরে যাওয়ার সময় আযাব হইতেছিল ওই কবরের আযাবটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। উনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি যাওয়ার সময় দেখলাম এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, আমি আসার পথে দেখি ব্যক্তির আযাব বন্ধ, এর কারণ আমি বুঝতে পারলাম না গো মালিক, এর কারণটা যদি আপনি আমাকে জানাইতেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায় দিলেন, ও পয়গম্বর, জামানার পয়গম্বর মূসা, এই ব্যক্তি, এই বান্দা আমি আল্লাহর বান্দা, তার একটা গর্ভে ধারণ ছিল একটা বাচ্চা, সে যখন দুনিয়া থেকে যাওয়ার আগে ওই তার বিবিকে বলে গিয়েছিল আমার যদি সন্তান হয় ছেলে তাহলে তাকে তুমি মাদ্রাসায় ভর্তি করিয়া দিবা, আর এরকম ভাবে মাদ্রাসায় পড়াইবা, দ্বীনি ইলম শিক্ষা দিবা, দিনদার বানাইবা, দ্বীনি ইলম শিক্ষা দিবা। এই কথা বলে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার সন্তান তার ছেলে হয়েছে এবং যখন সে বড় হয়েছে পড়ালেখা করতে পারে ওই মুহূর্তে তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করেছে। আর মাদ্রাসায় যখন ভর্তি করেছে তখন তাকে ভর্তি করার পরে তার প্রথম সবকটা উস্তাদের শিক্ষা দিতেছেন, পড়া দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার পরে সেও এই আরবি বাক্যটা, কালামের বাক্যটা পড়েছে, আর পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কেন? আমি রব্বুল আলামিনের কালামে পাক তার সন্তান তেলাওয়াত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আমি আল্লাহ তাআলার নামের উপর, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। যে সন্তান আমি মালিককে অত্যন্ত দয়ালু হিসেবে ঘোষণা দিতেছে, মেহেরবান হিসেবে আমি মালিককে ঘোষণা দিতেছে, আমি মেহেরবান যদি হয়ে থাকি আমি তার বাবার কবর কিভাবে আযাব দেই? কারণ মেহেরবান দয়ালুর কাজ তো তাকে মাফ করে দেওয়া। আমি যে এই ব্যক্তির, এই বান্দার সন্তান, আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার
দয়ার সাগরে জোশ এসে গিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। এই জন্য আমি আল্লাহ তার সন্তানের এই বিসমিল্লাহ করার কারণে, আমি মালিকের নাম নেওয়ার কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব বন্ধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সন্তান মাদ্রাসায় দিলে কি লাভ, তলেবুল ইলমদের কি লাভ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, উনি ভারতবর্ষের একজন বড় বাদশাহ ছিলেন। উনি একজন আল্লাহওয়ালা ছিলেন। উনি মানুষের দ্বারে দ্বারে খবর রাখতেন, খোঁজ খবর নিতেন। তো উনি এরকম ভাবে এইভাবে আপনার ভারতবর্ষ জয় করার পরে ওনার মনে একটা খটকা, যে আমি কিভাবে, আমি যে যুদ্ধ করে জিহাদ করে জয় করলাম, আমার যুদ্ধ জিহাদটা আল্লাহ কবুল করছে কিনা, এই যে একটা ধারণা ওনার, এটা নিয়ে উনি ঘুরপাক খাচ্ছে। আমার অন্যান্য আমলগুলা আল্লাহ তাআলা কবুল করছে কিনা, এটা ওনার একটা মনে শুধু ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, তো উনি এরকম ভাবে একদিন দেখতেছে যে একটা তলেবুল ইলম মাদ্রাসার ছাত্র সেরকম ভাবে কোরআন আল্লাহর কালাম পড়ে। তো যেটা বলতেছিলাম, আমি সংক্ষেপে আমার আলোচনা শেষ করব। তো ওই সুলতান মাহমুদ গজনবীর তিনি হঠাৎ করে আয়সা দেখতেছেন যে ওই সন্তানটা বাইরে একটা দোকানের পাশে আলো নিপ নিপ করে ওইটার মধ্যে পড়তেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তিনি একটা লাইটের ব্যবস্থা করে দিলেন ওই বাচ্চাটাকে পড়ার জন্য। যখন উনি লাইটের ব্যবস্থা করে দিলেন, ওই দিন রাত্রে উনি যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে সুলতান মাহমুদ স্বপ্নে যুগে রাসূল করিম তার সাথে দিদার নসিব হইল এবং বলতেছে, ও সুলতান মাহমুদ, আমার বাগানের একজন মেহমানকে তুমি যেমনি ভাবে পড়ালেখা করার জন্য, এরকম ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য, হাদিস পড়ার জন্য তাকে তুমি সুযোগ করে দিয়েছো, আমি রাসূল তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, তোমার যত আমল হয়েছে আল্লাহ তাআলা যাতে তোমার আমল কবুল করে নেন। আল্লাহ তাআলা আমি রাসূলের দোয়ার খাতিরে তোমার প্রত্যেকটা আমল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি এতদিন পর্যন্ত আমল করতেছি, আমি জানতে পারলাম না আমার আমল কবুল হয়েছে কিনা, কিন্তু মাদ্রাসার একটা ছাত্রকে, তলেবুল ইলমকে সহযোগিতা করার জন্য আমি নবীদের সাথে আমার দিদার নসিব হয়েছে এবং আল্লাহ তাআলা আমার আমলগুলা কবুল করছেন, এটা আমি জানতে পারলাম। এত অনেক আরো আমল করলাম কিন্তু জানতে পারলাম না।